সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু এই বছরের প্রথম মাতৃ প্রতিমা কিন্তু চলল মণ্ডপের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগে, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি উল্টোডাঙ্গা, কারণ পদ্মশ্রী প্রাপ্ত সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু আজকে বেরোতে চলেছে তার স্টুডিওর সব থেকে বড় প্রতিমা, প্রায় কিন্তু 23 থেকে 24 ফুটের কাছাকাছি কিন্তু প্রতিমা, যেটা কিন্তু প্রথম প্রতিমা সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে বেরোতে চলেছে মণ্ডপের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছে? বেলঘরিয়া নতুন পল্লী, যাদের এবছরে কিন্তু থিম ভাবনায় রয়েছে মায়াপুরের বৃন্দাবন মন্দির। সেটা তো কভার করে দেখাবো আগামী ভিডিওতে। আজকে দেখে নাও কীভাবে স্টুডিও থেকে মায়ের যে মণ্ডপ যাত্রাটা, কীভাবে এই প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়েও সবাই যাচ্ছে, মা চলেছে মণ্ডপের পথে, সমস্তটা তুলে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে দাও, কারণ খুব বৃষ্টি পড়ছে, কষ্ট করে ভিডিওটা করছি। আর অলরেডি কিন্তু গণেশ আর লক্ষ্মী কিন্তু দেখতে পাচ্ছি বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছি পরিবেশটা কিন্তু খুব একটা ভালো নেই, তাই জন্য কিন্তু ঠাকুরের কিন্তু প্লাস্টিক ঢেকে দিয়েছে। আপাতত কিন্তু এখন মা দুর্গা বেরোনোর কিন্তু প্রস্তুতি চলছে। তো চলো সমস্ত তোমাদের দেখাবো। আমরা চলে এসেছি সনাতন রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে। দেখতে পাচ্ছ পদ্মশ্রী প্রাপ্ত সনাতন রুদ্রপাল, তার ওখান দিয়ে কিন্তু বেলঘরিয়া নতুন পল্লীর কিন্তু ঠাকুর বেরোচ্ছে। দেখো কতটা স্ট্রাগল করে কিন্তু এত একটা ঠাকুর বের হয়, সেটা দেখতে পাচ্ছি। এখানে মা দুর্গা আর এদিকে কিন্তু মা লক্ষ্মী রয়েছেন। ডেট বলতে কিন্তু জানোই যে শনি রোববার কিন্তু বিশাল বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, যার জন্য কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছে। আপাতত কিন্তু এখানে এরকম অবস্থা। বেলঘরিয়া নতুন পল্লী ক্লাবে যে এবছরের সনাতনী বা সনাতন রুদ্রপালের হাতের যে প্রতিমা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এবং মুখমণ্ডলে তোমাদের দেখাই কতটা সুন্দরভাবে কিন্তু অপরূপভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এবছর কিন্তু বেলঘরিয়া নতুন পল্লীর ভাবনায় রয়েছে মায়াপুরের বৃন্দাবন মন্দির, যেটা কিন্তু থিম রয়েছে। আর তার সাথে কিন্তু মানানসই প্রতিমা রয়েছে। দেখো দারুণ পদ্ম ফুলের ওপর কিন্তু মাতৃ প্রতিমা বসে রয়েছে দেখতে পাচ্ছ। ওইদিকে রয়েছে অসুর, আর সাথে তো ওইদিকে রয়েছে সরস্বতী কার্তিক, এদিকে কিন্তু রয়েছে লক্ষ্মী। মানে সমস্ত তোমাদের দেখাবো জাস্ট অসাধারণভাবে। দেখো এখানে কিন্তু পুরোটা কিন্তু নিচে দেখতে পাচ্ছ মহিষাসুর রয়েছে, তার উপর কিন্তু দেখো তিনখানা, ওইদিকে আরো দুখানা করে সিংহ রয়েছে। তারপর কিন্তু মা পদ্মের ওপর কিন্তু বসে রয়েছেন, তারপরে ওই যে মহিষাসুরকে বধ করছেন। আর এইদিকে যে চালচিত্র থেকে শুরু করে যে মায়ের যে শাড়ির যে অলঙ্কারের যে কাজ, সেটা দেখো জাস্ট অসাধারণ লাগছে। একদম কিন্তু একদম গর্জিয়াস লুক কিন্তু, মানে এমনি কিন্তু সত্যিকার বলতে পারো যে সনাতন রুদ্রপাল কিন্তু পদ্মশ্রী কিন্তু পায়নি। মানে ভাবো জাস্ট অসাধারণ চোখ যেমন দেখতে পাচ্ছ। সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু এই বছরের প্রথম মাতৃ প্রতিমা কিন্তু চলল মণ্ডপের উদ্দেশ্যে।
তোমাদের দেখাচ্ছিলাম কীভাবে কিন্তু মাতৃ প্রতিমাটাকে কিন্তু কষ্ট করে কতটা স্ট্রাগল করে কিন্তু বের করে আনলাম স্টুডিও থেকে। এবার কিন্তু দেখাবো, এই দেখো এই যে ট্রলিটার মধ্যে কিন্তু মাতৃ প্রতিমা তুলে তারপর কিন্তু মণ্ডপের দিকে উদ্দেশ্যে রওনা দেবে। কতটা কষ্ট করে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু দেখো তোলা হয়েছে, মানে একটা সাইড কিন্তু এরকম কাত করে তোলা হবে, তারপরে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছ যে ট্রলিটা রয়েছে সেখানে কিন্তু ট্রলিটাকে তোলা হবে। দেখো জাস্ট স্ট্রাগেলটা দেখো। আর প্রতিমা তো জাস্ট কোনো কথাই নেই, প্রতিমা তো অসাধারণ প্রতিমা, যেমনটা কিন্তু আমরা বলেই থাকি। তোমাদের তো লুকসটা দেখিয়েছি, অসাধারণ। দেখো দেখো একবার কতটা কষ্ট করে কিন্তু এখানে মাতৃ প্রতিমা কিন্তু তোলা হচ্ছে। দেখো আমরা তো মাতৃ প্রতিমার পেছনে এত যে স্ট্রাগল সেটা তো আমরা হয়তো অনেকেই জানিই না, মানে শুধু থিমটা দেখি, মাতৃ প্রতিমা দেখি, ব্যাস ডান। কিন্তু মাতৃ প্রতিমা যারা নির্মাণ করছে তার থেকেও বড় কথা যারা এইভাবে মাতৃ প্রতিমাকে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য যে স্ট্রাগলটা, সত্যি অসাধারণ। তাছাড়া থিমের কাজ করার সময় যে কারিগররা, সত্যি এরা না থাকলে হয়তো আমরা এত কিছু সুন্দর কিছু আমরা হয়তো পেতামই। দেখো জাস্ট ফিল করো ভিডিওটার জন্য যে কতটা স্ট্রাগল থাকে একটা সব কিছুর পেছনে। আমরা তো জাস্ট সাকসেসটা দেখি, মানে বা সাকসেসের পেছনে যে স্ট্রাগলটা সেটা সত্যি কেউ হয়তো আমরা দেখতে পাই না। উঠে গেছে, দেখতে পেলে অনেক কষ্টের পর মা কিন্তু ট্রলিতে উঠে পড়েছেন। এবার কিন্তু মণ্ডপের পথে রওনা দেবেন। দেখো অসাধারণ, কিন্তু জাস্ট কিছু মোমেন্ট শেয়ার করছি দেখো তোমাদের সাথে। কিন্তু দেখো পাচ্ছ মা কিন্তু আসছে ধীরে ধীরে কিন্তু গাড়িতে যাওয়ার জন্য, মানে মণ্ডপে যাওয়ার জন্য কিন্তু মা রওনা দিয়ে দিয়েছে স্টুডিও থেকে। দেখো জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। দেখো সেই মুহূর্ত, সনাতনের সনাতনী, রুদ্রাণী কিন্তু চলেছে মণ্ডপের পথে। আমি বলে দেবো দুর্গা প্রতিমা দেখালাম। এবার কিন্তু আমরা চলে এসেছি রাস্তায়, গাড়িটা কিন্তু তোলা হচ্ছে, দুর্গা প্রতিমাকে কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। তার আগে তোমাদের দেখাই গণেশ প্রতিমাকে। দেখো গণেশ প্রতিমা কিন্তু যেহেতু প্লাস্টিকে মোড়া খুব একটা কিন্তু আবঝা লাগছে, তবুও তোমাদের চেষ্টা করছি যতটা পারছি দেখানোর। দেখতে পাচ্ছ পদ্ম ফুলের ওপর কিন্তু গণেশ প্রতিমা কিন্তু বিরাজিত, আর তার থেকে নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ইঁদুর রয়েছে, মানে গণেশের বাহন। লক্ষ্মী ঠাকুরের ওখানে কিন্তু লক্ষ্মী ঠাকুর পদ্মের ওপর বসে, আর নিচে অনেকগুলো কিন্তু 5টা করে তোমরা বাহন দিয়েছে। অসাধারণ কিন্তু লাগছে, লুকসটা তোমাদের দেখাই অসাধারণ। আর ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছ মা দুর্গাকে কিন্তু গাড়িতে তোলার প্রস্তুতি চলছে। দেখো মা আর ছেলে একই ফ্রেমে, দেখো কতটা সুন্দর লাগছে মা দুর্গা আর গণেশ একসাথে। গণেশ কিন্তু গাড়িতে উঠে পড়েছে, এবার মা দুর্গা কিন্তু গাড়িতে উঠে মণ্ডপের পথে যাত্রা করবেন। তোমাদের তো দেখালাম গণেশ, লক্ষ্মী, দুর্গা মাকে, আর এখানে এখন দেখাচ্ছি দেখো মা সরস্বতীকে। দেখো দেখতে পাচ্ছ মা সরস্বতী কিন্তু দেখতে পাচ্ছি পদ্মের ওপর আসীন, আর তার সাথে কিন্তু হাঁস রয়েছে 5টা করে দেখতে পাচ্ছ, আর তার পাশেই কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর। তো আমি সমস্ত দেখিয়ে দিলাম। শিল্পী সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু এই বছর প্রথম 2024-এ দুর্গা ঠাকুর কিন্তু বেরিয়ে গেলে মণ্ডপের উদ্দেশ্যে। আরও ঠাকুর বেরোবে, আর কিছু এক্সক্লুসিভ ঠাকুরও বেরোতে চলেছে খুব শিগগিরই। সমস্ত আপডেট তোমাদের দিয়ে দেবো। আর আমার সাথে রয়েছে বং পিউস, চ্যানেলের নাম বং পিউস, তোমরা সাবস্ক্রাইব
আমাদের সকলকে। বিনা পয়সা প্রমোশন করবো না, যাই হোক আসছি তখন একটা ভালো ধামাকাদার ভিডিও নিয়ে, তখন তোমার সুস্থ থাকো, ভালো থেকো।